চুলগুলো তো সব ঝরে যাচ্ছে। মাও বলছিল এইভাবে চললে আমি খুব শিগগিরই ন্যাড়া হয়ে যাব। আমার নতুন চুল গজানোর জন্য কিছু একটা করা উচিত। তাহলে কি এই উপায়টা একবার প্রয়োগ করে দেখবো? এই জড়িবুটিগুলো সবই তো আমাদের বাগানে আছে। আমি জানি এই পাণ্ডুলিপিটা খুব ভালো। এতে যা যা টোটকা দেওয়া হয়েছে সবগুলোই বেশ কাজ করে। তাহলে নিশ্চয়ই এই টোটকাটাও কাজ করবে। আর একবার কাজ করলে আমার মাথায় আবার নতুন চুল গজাবে। কি মজা, কি মজা! একবার আমার মাথার চুল ঘন আর ফুরফুরে হয়ে গেলে ভোলা দাদা, নন্দী দাদা সহ সবাই একেবারে তাজ্জব বনে যাবে। কেউ ভাবতেই পারবে না আমার এই টেকো মাথাটা আবার ভরে গেল কি করে। আর চিন্তা নেই, এবারে এই জড়িবুটি বাটা কিছুক্ষণ আমার মাথায় রাখলে আমার চুল আরো সুন্দর এবং ঘন হয়ে উঠবে। কি সুন্দর ছিল স্বপ্নটা। এরপরে জড়িবুটি ধুলে আমার মাথার চুলগুলো একই রকম হয়ে যাবে। বকুল, বকুল, কি হয়েছে তোর? বকুল, এখন কি হবে? মা বাইরে চলে এসেছে। এখন যদি মা জানতে পারে আমি মাকে না বলে এই জড়িবুটি মাথায় লাগিয়েছি আর সেই কারণেই আমার এই অবস্থা হয়েছে, তাহলে তো আর ওকে রাখবে না। তাছাড়া এই অবস্থায় আমি বাইরে যাবই বা কি করে? সবাই তো আমাকে দেখে আসবে। কি হলো রে বকুল? দরজাটা খোল মা। কি হয়েছে তোর? ওইভাবে চিৎকার করলি কেন? কিছু দেখে ভয় পেলি নাকি? আচ্ছা তুই দরজা না খুললে আমরা ভেতরে যাবই বা কি করে আর জানবই বা কি করে? কি হলো কি বকুল? কখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না? তুই ঘরে দরজা দিয়েছিস বা কেন? ওইটুকু মেয়ে ঘরে আছিস তো আবার দরজা দেওয়ার কি হয়েছে? খোল বলছি দরজা। হে ভোলেনাথ, আমাকে বাঁচাও। সামান্য দরজা বন্ধ করেছি বলেই মা এত বকাবকি করছে। এবার যদি আমার চুলের এই অবস্থা দেখে তাহলে তো। শঙ্করী কাকি, বকুল আজ পাঠশালা যাবে না? জানি না মেয়ের যে কি হয়েছে, সকাল থেকে দরজা দিয়ে রেখেছে। একটু আগে কিরকম একটা আর্তনাদ করলো। কি যে হলো মেয়েটার? এই বকুল, দরজা খোল বলছি। এই বকুল, কি হয়েছে তোর? দরজা খোল। এই দেখ, আমরা তোকে ডাকতে এসেছি। বকুল, এই বকুল। ও মা গো, ভোলা দাদারাও এসে গেছে। এবার ওরা যদি আমার এই অবস্থা দেখে তাহলে তো। এবার আমি কি করব? দেখ বকুল,
দরজা না খুলিস আমাকে কিন্তু অন্যভাবে তোর ঘরে ঢুকতে হবে। বাইরে সবাই তোর জন্য চিন্তা করছে। খোল বলছি দরজা। এই রে, ভোলা দাদা যদি সত্যি ঘরের ভেতর ঢুকে এই অবস্থায় দেখে আমাকে, তাহলে না জানি কি ভাববে। না না, তার চেয়ে আমি বরং গিয়ে দরজাটা খুলে দিই, যা হওয়ার হবে। মা, তুই ঠিক আছিস তো? অত জোরে চিৎকার করলি কেন? না মানে তেমন কিছু নয় বাবা। তেমন কিছু নয় মানে? আর তুই মাথায় সকাল সকাল আমার ন্যাকড়া জড়িয়েছিস কেন? কি হয়েছে তোর মাথায় দেখি? না 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 মা, না মা, না। এ কি? এ তুই তোর চুলের অবস্থা কি করেছিস? তুই কি করে তোর চুলের এই দশা করলি? না মানে মা, আমি আসলে নতুন চুল গজাতে এই পাণ্ডুলিপি দেখে এই জড়িবুটিটা লাগিয়েছি। সে কি? এটা তো অনেক পুরনো পাণ্ডুলিপি। তুই কি এই জড়িবুটি সবটা লাগিয়েছিস নাকি? ওরে পাগলি, সবটা একসঙ্গে নয়, একটু একটু করে রোজ লাগাতে হয়। তোর মাও তো লাগাতো, কিন্তু তুই এসব একা কেন করতে গেলি মা? হঠাৎ তুই সকালে উঠে পাঠশালা যাওয়া ছেড়ে চুল নিয়ে পড়লি বা কেন? আমি বুঝতে পারিনি ভোলা দাদা। মেয়ের পড়াশোনার নাম নেই, খালি রূপচর্চা। এখন চল নাপিতের কাছে, একেবারে মাথাটা ন্যাড়া করে দিয়ে আসি। না মা, আমি ন্যাড়া হব না। ন্যাড়া হবি না তো কি এই পাখির বাসাটা মাথায় নিয়ে ঘুরবে? কাকি, চিন্তা করো না, একবার কবিরাজ মশাইয়ের সঙ্গে কথা বলি, দেখি না উনি যদি কোনো উপায় বলতে পারেন। যা ভালো বুঝিস কর, কিন্তু কিছু না হলে এই মেয়েকে ন্যাড়া করে তবে ঘরে ঢোকাবি। বকুল, তুই চিন্তা করিস না, চল আমাদের সঙ্গে কবিরাজ মশাইয়ের বাড়ি চল। আমার বিশ্বাস উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলতে পারবেন। বইটাও নিয়ে নে। হে কপাল, এ কি কাণ্ড ঘটিয়ে বসলো আমার মেয়েটা। গিন্নি, এখনই এত উতলা হয়েও না। ভোলারা তো নিয়ে গেছে ওকে কবিরাজের কাছে, দেখোই না কি হয়। বকুল, কেশবর্ধকে জড়িবুটি খুবই কার্যকরী একটা টোটকা ঠিকই, তবে নিয়ম না জেনে মাথায় এটা লাগিয়ে তুই ভুলই করেছিস। কারণ কারণ কি কবিরাজ কাকা? এই টোটকা একবার প্রয়োগ হয়ে গেলে তার সুফল বা কুফল থেকে মুক্তি পাওয়ার তেমন কোনো উপায় নেই বললেই চলে।